নমস্কার, আমি বিথিন আপনাদের সঙ্গে। আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। এতদিন পর্যন্ত সাধারণ মানুষ জেনে এসেছে সেই অভিশপ্ত সেমিনার হলে পাওয়া গিয়েছিল একটি ব্লুটুথ ইয়ারফোন, যার সূত্র ধরেই নাকি কলকাতা পুলিশ মাত্র 24 ঘন্টার মধ্যে অপরাধী সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল। কিন্তু এই মুহূর্তে উঠে আসছে আরও একটি চাঞ্চল্যকর বিষয়। একটি ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া গিয়েছিল 14ই আগস্ট ওই অভিশপ্ত সেমিনার হল থেকে। জানা গিয়েছে আরজিকর ক্রাইম সিন থেকে 14ই আগস্ট মিলেছিল একটি মোবাইল। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে এবার। জানা গিয়েছে ঘটনাস্থল থেকে একটি মোবাইল বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, যা ঘিরে এই মুহূর্তে রহস্য দানা বেঁধেছে। গত 9ই আগস্ট একটানা 36 ঘন্টা কাজ করে চলা তরুণী চিকিৎসকের অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার হলে। সেই সময় প্রায় বিবস্ত্র অবস্থায় ছিলেন তিনি। অভিযোগ ওঠে ধর্ষণ ও খুন করে তাকে ফেলে রাখা হয়েছে ওই সেমিনার হলে। তদন্তে নেমে কলকাতা পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে একটি ব্লুটুথ হেডফোন, যার সূত্র ধরে উঠে আসে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের নাম। তাকে গ্রেপ্তার করা হয়। এতদিন পর্যন্ত এটাই জেনে এসেছিলাম আমরা এবং আপনারা। এবার প্রকাশ্যে এসেছে কলকাতা পুলিশের পক্ষ থেকে হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়িত্বভার পাওয়ার পর 14ই আগস্ট যখন ঘটনাস্থলে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেই সময় তারা একটি মোবাইল বাজেয়াপ্ত করেছিল ওই সেমিনার হলের ক্রাইম সিন থেকে। সূত্রের খবর, ওই মোবাইলের সূত্র ধরেই একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে নাকি তদন্তকারীরা। বর্তমানে তথ্য যাচাইয়ের জন্য সেই মোবাইলটি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে পাঠানো হয়েছে মোবাইল ফোন ছাড়াও আরও বেশ কয়েকটি বৈদ্যুতিক সামগ্রী। এই মোবাইলের কথা প্রকাশ্যে আসতেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে সামনে। কার এই মোবাইল? কেন ঘটনার পর কলকাতা পুলিশ সেটি পেল না? এর পেছনে কি অন্য কোনো কারণ লুকিয়ে আছে, নাকি সিবিআই তদন্ত শুরু করার ঠিক আগের মুহূর্তে ওই মোবাইল সেখানে কেউ রেখে এসেছিল কারোর নির্দেশে? তদন্তের অভিমুখ ঘুরিয়ে দিতেই কি এই প্রচেষ্টা? এই সব কিছু নিয়েই ঘনিয়েছে রহস্য, আর সেই রহস্য উদ্ঘাটনের দায়িত্ব রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। এখন দেখার সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে কি তথ্য ওই মোবাইলের ভেতরে থাকা কি তথ্য উঠে আসে আমাদের সামনে। কতটা আমরা জানতে পারছি আর কতটা তদন্তের স্বার্থে প্রকাশ করা হচ্ছে না, সে বিষয়ে তো আমাদের নজর থাকবেই। কিন্তু সত্যিই যদি ওই মোবাইল ওই ক্রাইম সিন থেকে উদ্ধার হয়ে থাকে, তাহলে তো প্রশ্ন উঠবেই যে ঘটনার পর তদন্তের দায়িত্বে ছিল কলকাতা পুলিশ, তারা ব্লুটুথ হেডফোন সেখান থেকে পেল, যার সূত্র ধরে তারা তাদের দাবি অনুযায়ী প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কে তারা গ্রেপ্তার করলো। অথচ একটা ছোট্ট ব্লুটুথ হেডফোন বার যেটা কানের মধ্যে থাকে, সেটা তারা দেখতে পেল, তারা উদ্ধার করলো। অথচ একটা বড় মোবাইল যেটা সহজেই ক্রাইম সিনে পড়ে থাকলে নজরে আসার কথা, সেটা তাদের নজরে এলো না। কেন এলো না? কি কারণে
তাদের নজরে সেটা এলো না, এটা তো অবশ্যই প্রশ্ন উঠবে। তবে কি সিবিআই তদন্ত শুরু করার আগে ওই মোবাইল কাউকে ফাঁসানোর জন্য কেউ ওখানে রেখে এসেছিল? এই সমস্ত কিছু প্রশ্ন এখন উঠতে শুরু করেছে, যাকে কেন্দ্র করে ধোঁয়াশা তৈরি হয়েছে। সেদিকেই থাকবে আমাদের নজর। পরবর্তী সময়ে যেমনটা আমরা জানতে পারবো তুলে ধরবো আপনাদের সামনে। নমস্কার, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।